মাঝ সমুদ্র থেকে আসা একটি মেসেজ পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে। আমাদের বাঁচান, ইরান আমাদের ঘিরে ফেলেছে। বন্ধুরা, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। হরমুজ প্রণালীর নীল জলরাশি আজ ৩১ জন বাংলাদেশি নাবিকের জন্য নীল বিষে পরিণত হয়েছে। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ বাংলাদেশের জন্য রক্তে রঞ্জিত হতে যাচ্ছে। ৩১ জন বাংলাদেশি নাবিক আজ কোনো দস্যুর হাতে নয়, বরং মধ্যপ্রাচ্যের সিংহ শক্তি ইরানের রেভলিউশনারি গার্ডসের হাতে বন্দী। সারা বিশ্ব আজ তাকিয়ে আছে ঢাকার দিকে। বাংলাদেশ কি পারবে তার সন্তানদের বাঁচাতে? যখন ওয়াশিংটন আর দিল্লি কেবল আশ্বাসের বুলি আওড়াচ্ছে, যখন আমাদের পররাষ্ট্রনীতি খেই হারিয়ে মৃতপ্রায়, ঠিক তখনই এক বিশাল ভূ রাজনৈতিক বোমা ফাটালেন তারেক রহমান। তিনি খুব ভালো করেই জানেন, ইরানের এই কঠোর অবস্থান থেকে পিছিয়ে আসার চাবি হোয়াইট হাউসের হাতে নেই, বরং সেই চাবি লুকিয়ে আছে ইসলামাবাদের হাতে। আজ আমরা উন্মোচন করব সেই মাস্টার প্ল্যান, কিভাবে তারেক রহমান পাকিস্তানের মাধ্যমে ইরানের সাথে এক রুদ্ধশ্বাস ডিল করতে যাচ্ছেন। এটি শুধু উদ্ধার অভিযান নয়, এটি বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নতুন মেরুকরণ। অনেকেই প্রশ্ন করছেন, পরম বন্ধু ইরান কেন আজ বাংলাদেশের পিঠে ছুরি মারল? সত্যটা অনেক বেশি তেতো। ইরান আজ বেইমানির প্রতিশোধ নিচ্ছে। আমেরিকা আর ইসরায়েলকে খুশি করতে গিয়ে বাংলাদেশ এমন এক বিবৃতি দিয়েছিল যা তেহরানের বুকে আগুনের মতো জ্বলেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যাদের হয়ে দালালি করছো তারা কি পারবে তোমাদের ৩১ জন নাবিককে যমদূতের হাত থেকে বাঁচাতে? রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো সংকেত দিচ্ছে, ইরান এই জাহাজটিকে শুধু অবরোধ করেনি, বরং একে একটি সিগন্যাল হিসেবে ব্যবহার করছে। তারা বুঝিয়ে দিচ্ছে, আমেরিকার দালালি করলে এভাবেই আন্তর্জাতিক পথে পঙ্গু হয়ে মরতে হবে। আর ঠিক এই জায়গাতেই তারেক রহমান সরকার এক দুঃসাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বুঝে গেছেন, আমেরিকার দালালি করে নিজের সন্তানদের লাশ ঘরে আনা যাবে না। তাই তিনি বেছে নিয়েছেন সেই শক্তিকে যাকে ইরান বড় ভাই হিসেবে শ্রদ্ধা করে, অর্থাৎ পরমাণু শক্তিধর পাকিস্তান। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কেন ইসলামাবাদের দ্বারস্থ হলেন? বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির অঙ্কটা বুঝুন। বর্তমানে সারা বিশ্বে ইরানের সাথে সবচেয়ে গভীর সামরিক ও পারমাণবিক সম্পর্ক হলো পাকিস্তানের। পাকিস্তান আর ইরান এখন একই মুদ্রার এপিঠ ওপিঠ। তারেক রহমান এই সম্পর্ককে ঢাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে খবর আসছে, ইসলামাবাদে বসে পাকিস্তান আর ইরানের শীর্ষ কর্মকর্তারা এক গোপন বৈঠকে বসেছেন। সেখানে বাংলাদেশের হয়ে ওকালতি করতে পারে পাকিস্তান। তারেক রহমান কি পাকিস্তানের মাধ্যমে ইরানকে কোনো বড় ধরনের নিশ্চয়তা দিলেন? যদি পাকিস্তান বলে যে বাংলাদেশকে আঘাত করা মানে পাকিস্তানকে আঘাত করা, তবে ইরান কি পারবে সেই অনুরোধ ফেরাতে? এটি হলো তারেক রহমানের সেই তুরুপের তাস, যা দিল্লির সব হিসাব উলটপালট করে দিয়েছে। আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি সেকেন্ড মূল্যবান। ৩১ জন মা তাদের সন্তানদের জন্য অপেক্ষা করছে। ৩১ জন স্ত্রী তাদের স্বামীর ফিরে আসার পথ চেয়ে বসে আছে। তারেক রহমান আজ যে রিস্ক নিয়েছেন তা সফল হলে বাংলাদেশ এক নতুন সার্বভৌমত্বের স্বাদ পাবে। পাকিস্তান আর ইরানের এই বন্ধুত্বে বাংলাদেশও সামিল হতে যাচ্ছে। আমাদের বিশ্বাস, ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং আমাদের নাবিকরা সসম্মানে ফিরে আসবে, এটাই কাম্য। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তারেক রহমানের এই পাকিস্তানি চাল কি সঠিক ছিল? কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।